বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২৫শে ডিসেম্বর দেশে পদার্পণ করে বলেছিলেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এবং সেই প্ল্যানের অংশ হিসেবে উনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, কৃষক কার্ডের কথা বলেছেন, আরও অনেক নাগরিক সুযোগ সুবিধার কথা উনি বলেছিলেন। সেইগুলো সরকারের ১০০ দিন শেষ হওয়ার আগেই, ১৮০ দিন শেষ হওয়ার আগেই কিন্তু এই প্রকল্পগুলো উনি বাস্তবায়ন করবার জন্য যথাযথ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট সেটা শেষ হয়েছে। ফ্যামিলি কার্ড এখন দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এখন বর্তমানে আমাদের জনশক্তি নিয়োগ হয়েছে এবং যে তারা সার্চিং করছে যাদেরকে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া যায়, এবং কৃষক কার্ডের জন্য কার্যক্রম চলছে। তাছাড়া সরকার এলপিজি কার্ড সহ আরও যেসব নাগরিক সুযোগ সুবিধা আছে সেটা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছেন। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে বর্তমান সরকার এদেশের মানুষের কল্যাণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এবং আমরা মনে করি যে তারেক রহমানের সরকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবেন। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই ফ্যামিলি কার্ডের বিষয়টা আসছে। অর্থাৎ আমাদের যারা ঘরে মা বোনরা আছেন তাদের জন্য প্রত্যেকটা স্টেপে তাদের স্বামীর উপরে নিরপেক্ষ মানে নির্ভরশীল হতে না হয়, সেই কারণেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা উনি করেছেন। পাশাপাশি আমাদের গরিব সাধারণের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন, যাতে করে ওই যে সুদের ব্যবসাটা ছিল যুগ যুগ ধরে, কৃষক সার কেনার জন্য, বীজ কেনার জন্য, যাতে করে অন্যের উপরে নির্ভর হতে না হয়, এই জন্য কৃষক কার্ডের আয়োজন করেছেন। আশা করি আগামীতে তারেক রহমানের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।